হাই বন্ধুরা, কেমন আছো? সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। তো প্রতিদিন সকালবেলা উঠেই বৃষ্টি রানীর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, সাক্ষাৎ হয়ে যাচ্ছে, ভালোবাসা হয়ে যাচ্ছে। উঠেই দেখছি মেঘলা আকাশ। এখন 6টা বাজে। যেহেতু আমি ছাদে এসেছি, ছাদে এসে কী করব না করব ভাবতে ভাবলাম না, চলো একটা ভিউ নিয়েই নিই। সকালবেলার 6টার ভিউটা। সকালবেলার 6টায় দেখো আকাশ এখনও মেঘলা, এক পশলা জোরে বৃষ্টি হয়ে গেছে। এই দেখো আকাশ, এই দেখো বৃষ্টি যে ফোঁটা ফোঁটা এখনো পড়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, তার মধ্যেই উঠে ভাবলাম চলো ছাদে যাই। ছাদে গিয়ে দেখি প্রকৃতিটা খুব সুন্দর। তার মধ্যে পাখিদের আওয়াজ, চারদিকে পাখিরা ডাকাডাকি করছে। আর কি, এই ভিউটাই দেখার জন্য বর্ষাকালে খুবই ভালো লাগে আমাকে। চলো বন্ধুরা, সারাদিনে যা করব তাই দেখাবো। বাই। বন্ধুরা, বারান্দায় বসেছিলাম। বসে থাকতে থাকতে দেখি যে পাঁচিলের ওপরে পুসি ক্যাট, আমাদের ছোট্ট একটা পুসি ক্যাট বসে আছে। ওটাকে মোবাইলে ভিডিওতে ধরার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তা দিয়ে আস্তে আস্তে করে পা টিপে টিপে যাচ্ছি। ও মা, ও তো টের পেয়ে গেছে। ওই দেখো বসেছিল, আস্তে আস্তে পাঁচিলের ওপর দিয়ে চলতে শুরু করেছে, পালিয়ে যাচ্ছে। ওকে আর ধরে রাখা গেল না। কি করব, কিছু করার নেই বন্ধু। কিন্তু রাস্তায় নিজেও একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। 2-5 হাঁটলাম, ওকেও ক্যাপচার করলাম। চলো বন্ধু, বৃষ্টি মাথায় পড়ছে, শরীর খারাপ হতে পারে। বন্ধুরা, এই ফলটা কি ফল বলতে পারবে? ভালো করে দেখো। আচ্ছা, সামনে নিয়ে এসে দেখাবো। দেখো, সামনে নিয়ে এসে দেখাচ্ছি। কেউ যদি বলতে পারো তাকে পাঠিয়ে দেবো আমি এই ফলটা তার কাছে। হ্যাঁ, ঠিকানাটা লিখে দেবে, আমি পাঠিয়ে দেবো। আস্তে আস্তে করে আমি এবার গেট দিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে আরেকটা গাছ দেখাবো। সেই গাছটার ফল আপনারা 100 জনই জানেন, আমি জানি। তার সঙ্গে দেখুন আমার থারটা দাঁড়িয়ে আছে, নিয়ে বেরোতে পারছি না। বৃষ্টি কমলেই আমি থার নিয়ে বেরিয়ে পড়বো বন্ধু। দেখুন তো বন্ধু, এই ফলটা কি ফল? হ্যাঁ, এটা আপনারা সবাই জানবেন, এটা পেয়ারা। এখন অনেক বড় হবে। তার পাশে একটা পেঁপে গাছ আছে, আর তার পাশে তো জবা ফুল গাছ, আপনারা তো দেখেছেনই। আর দেখুন বন্ধু, চলো, দেখতে দেখতে 9:30 বেজে গেছে বন্ধু। বেরিয়ে পড়লাম, নিজের থারটে এসে বসে গেলাম থারে। আমি থার বলে থাকি, আপনারা টোটো বলবেন জানি, কিছু করার নেই। একটা রিজার্ভ এসে গেছে, ফোন করে বলল যে বাড়ির থেকে মোটামুটি 15 কিলোমিটার যাওয়া আর 15 কিলোমিটার আসা, হাই রোড ধরে যেতে হবে। তা অন করে নিলাম চাবি থারের। এবার ভগবানের নাম, ওপরওয়ালার নাম নিয়ে বেরিয়ে পড়লাম। দেখুন, বৃষ্টির মধ্যেই কিছু করার নেই আমাদের, কারণ আমাদের না বেরোলে হবে না। যাক, রিজার্ভটা এসছে বলে বাঁচোয়া, কারণ সারাদিনে আর কি হবে না হবে জানি না। রিজার্ভটার জন্য এখন যেতে হচ্ছে। যাই, চলুন। আস্তে আস্তে করে এগিয়ে চললাম, বলতে বলতে হ্যাঁ, রিজার্ভটা পেয়ে গেছি। রিজার্ভ বসে আছে গাড়িতে, ওর বাচ্চাটা বসেছে, মা আর ওর দিদি, ওর বাবা পাশের দোকানে একটু জিনিস কিনছে। এই দেখুন, বাচ্চাটা বসে আছে, জিনিস কিনতে গেছে। তা দাঁড়িয়ে আছি, আসলে পরেই হাই রোড ধরে চলতে থাকবো। আর হাই রোডে ভিডিও করা, এক হাতে মোবাইল ধরে এক হাতে করা, এটা বাঞ্ছনীয় না। কি করব, কিছু করার নেই। তাও শখে পড়ে করি, জানি এটা খুব ভুল কাজ। কারণ সেভ ড্রাইভ, সেভ লাইফ, কারণ সমস্ত কিছু মেনে চলাই উচিত। হ্যাঁ, একটা মাইক্রোফোন কিনবো, কিন্তু টোটো চালিয়ে সেরকমভাবে এখন আর উপার্জন হচ্ছে না, তাই কিনতে পারছি না। কোনো রকম একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনটা দিয়েই ভিডিও করি। সেই জন্য দেখবেন মাঝে মাঝে ভিডিও করতে করতে কাঁপেও। কোনো রকম একটা ফোন আছে। এই দেখুন, হাই রোড ধরে চলছি, আর এক হাতে গাড়ি চালাচ্ছি, আর এক হাতে মোবাইলটা ধরে আছি। ওমা, বড় লরি পাস হচ্ছে, ভয়ও লাগে। কারণ আমাদের হালকা গাড়ি, সাইড থেকে যদি বুঝতে না পারি হরেনের আওয়াজ, তাহলে লেগে যেতে পারে। কিন্তু কিছু করার নেই, ভগবান ওপরওয়ালা বলে তো জিনিস আছে, তারাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। বলতে বলতে গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। একটু
দাঁড়িয়েছি তার একটাই কারণ, ওনারা আবার নামলো। যখনই নামছে তখনই আমি একটু করে ভিডিও করি, আবার আমি নিজের মতো আবার বসেছে মোবাইল চালানো। আমি বললাম ওনাদের যে আপনাদের কোনো অসুবিধা হবে না, আমি আস্তে আস্তে করে ঠিকই নিয়ে যাব, এদিকে দেরিও হবে না, এদিকে খুব তাড়াতাড়িও আমি যেতে পারবো না। ওনারা বললো ঠিক আছে, কিন্তু ওনাদের ফটো তুলতে বারণ করেছে বলে আর ফটোটা দেখাইনি, নাহলে সেটাও দেখাতাম। আপনারা বুঝতে পারছেন যে আমি হাই রোড ধরে যাচ্ছি, কারণ হাই রোডের রাস্তা দেখলেই বোঝা যায়। দেখুন বন্ধু, এখানে একটা কী সুন্দর ব্যাপার আছে। আমি 15 কিলোমিটার দূরে এসেছি, কিন্তু এখানে সেইভাবে বৃষ্টির কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি আপনাদের ভিডিওতে। কিন্তু এখানে দেখুন রাস্তাঘাট একবারে খটখটে শুকনো। চলুন বন্ধু, দেখা যাক আবার। বন্ধুরা, স্ট্যান্ডে পৌঁছে গেছি। স্ট্যান্ডে একবার না আসলে হয় না, স্ট্যান্ডে একবার দেখা করে যেতে ইচ্ছা করে, কারণ মনের মধ্যে নাহলে ভালো লাগে না, সবাই তো দাঁড়িয়ে থাকে। তাই আর দেরি করব না, রিজার্ভটা হয়ে গেছে, বাড়ির দিকে এবার রওনা দিয়ে দিই। আস্তে আস্তে করে বাড়িতে চলে যাই। আবার যা কিছু হবে, যদি বিকালে বেরোই তাহলে আবার আপনাদের কাছে আমি তুলে ধরবো। বাই। জল আমার বাড়ির মধ্যেও জমে আছে চারদিকে, ওই দেখুন সাইড থেকেও জল জল। তার মধ্যে আমার বউ আমাকে বারবার করে ফোন করছে, ডাকছে, আসো, দেরি হয়ে যাচ্ছে, খাবো, খেতে বসবো। কি করব, একমাত্র এই জল খেতে বসি, কেন ডাকছে দেখে নিই। হ্যাঁ, কী গো, কী করেছো আজকে রান্না? ও, ভাত আছে, পটল ভেজেছে, কাঁকরোল উচ্ছে দিয়ে ভেজেছে, একটা বাটা করেছে, ডাল করেছে, আলু পোস্ত। বন্ধুরা, কে কে আলু পোস্ত ভালো খাও একটু কমেন্ট করে জানিও। চলো আমি তাহলে খেয়ে নিই। বাই। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।